গুড মর্নিং সকলকে। আশা করছি সকলে খুব ভালো আছেন। কৃষ্ণা ন্যাচারাল ব্লগের নতুন একটা পর্বে সকলকে স্বাগত জানাচ্ছি। তো আজ আপনারা তো সবাই জানেন যে আমরা পুরী এসেছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে একদম রেডি। সকাল বলতে এখন বাজে প্রায় 8:30। তো তার আগে সবাই কিন্তু উঠে ঘুরে চলে এসেছে। আমার গলার অবস্থা এতটাই খারাপ, রাত্রিরে তো আর কথা বেরোচ্ছিল না। বনিতার বাবা বললো যে থাক, বেশি সকাল করে উঠতে হবে না, একটু দেরি করে উঠেই আমরা সমুদ্রে যাব। তো পলিরা, রমারা, সবাই অপর্ণারা ঘুরে চলে এসছে। আর জামাইবাবু, দিদি, মা সব গেছে, এই একটু আগেই গেল, আমাদের যাওয়ার 10-15 মিনিট আগে। বর্ণিতা ওনাদের সাথে গেছে। এবারে আমরা তিনজনে এই যে যাচ্ছি রেডি হয়ে। এবারে আমরা সমুদ্রের কাছাকাছি আছি। এই যে এই গলিটা, এখান দিয়ে ডান দিকে ঘুরলেই সোজা সমুদ্র। আচ্ছা, বালি ঘাটবে কালকে? অটো থেকে নেমেই বলছে আমি বালি ঘাটবো। কালকে তো আর আসা হয়নি সমুদ্রে। কাল থেকে বুবলু শুধু বলছে বালি ঘাটবো বালি ঘাটবো। আমি যেমন সমুদ্র ভালোবাসি, বুবলু সেরকম সমুদ্র ভালোবাসে। আর বর্ণিতা গেছে ওর বাবার দিকে, পাহাড় ভালোবাসে, বাবা মেয়ে। স্পেশাল দই বড়া। মা ওখানে ছাওয়ায় বসে আছে, প্রচন্ড পরিমাণে তাত। হ্যাঁ, মা বলছে বসেনি, চুপ করে দাঁড়িয়ে আছেন কেন গো? বলছে একজনের 50 টাকা নেবে, আপনি বসুন, আপনার কথা ভাবতে হবে না, আপনি বসুন। বলে বসেই নিয়ে এসছি। চলো বুবলু, তুমি এটা তৈরি করে ফেলো। হ্যাঁ, বাহ, দুর্গ তৈরি করছে। রোদরা প্রচুর আছে। হয়েছে কেমন হয়েছে দেখতে? কেমন হয়েছে? আমার বাড়ি তো ওটা তো হুগলি ডিস্ট্রিক্টে আছে তো। হ্যাঁ, হুগলি ডিস্ট্রিক্ট। আমার বাড়ি হুগলি ডিস্ট্রিক্টে। হ্যাঁ, কোথায় হুগলি ডিস্ট্রিক্ট? আমার আপনি সারাফুলি থেকে বাই কট হয়ে যান। আচ্ছা। আমি সারাফুলি থেকে মধ্যবাটি ভদ্রেশ্বর আমার বাড়ি। ও এই রে। বাড়ি আছে আমাদের নালিকুলে বাড়ি। চিনতে পারবেন না বলে আমি বলি। নালিকুলে আমি গেছি। তারকেশ্বরটা সবাই চেনে, সিঙ্গুরটা চেনে, ওই নামগুলো। নালিকুলে আমি গেছি। ভদ্রেশ্বরের লোক আপনি? আমার লোকনাথের জায়গা তো। পাশে বলুন। এই জন্য আমার ভালো লাগে, আমি খুঁজছিলাম। ঠিক আছে তো, বাবু দিদি প্রথম। ওই দিন তাহলে আরো দুটো দিন। আচ্ছা, দুটো দিয়ে দিন। এটাই আরো দুটো দিন। এটাই খাবেন তো না মিক্স খাবেন? ঠিকই আছে। আচ্ছা, সব রকম দিয়ে। হ্যাঁ, সব রকম দিয়ে খান না, ভাল লাগবে। আরো দুটো দিন। এবার কল্যাণকে ডেকে আনি, কল্যাণ আর বর্ণিতাকে। মাকে মা মায়ের জন্য নাও। হ্যাঁ, খাবে নাও। এ বর্ণিতা, দারুণ জিনিস খাওয়াবো, তাড়াতাড়ি আয়। দারুণ জিনিস খাওয়াবো। একটু পরে আমরা নামবো, ওই মাঝখান পর্যন্ত যাব, ঠিক আছে? কল্যাণ, ওপারে যাব, ওপারে। হ্যাঁ, চ। আগে একটুখানি পেট পুজোটা হালকা করে নে। চ। বর্ণিতা খাচ্ছে? আমার থেকে খাচ্ছে, আর ওর একটা অর্ডার দিয়েছি। আচ্ছা। বুবলু, মা ডাব খাবে, মাকে ডাব খাবে। আচ্ছা। ডাব দেখতে পেয়ে দৌড়ে চলে এসেছে। ওকে বসিয়ে দাও। আর এসে থেকে বালি ঘাটছে সমানে। হ্যাঁ না, ও বালি ঘাটুক গে না। আমি ধরি, তুমি খাও। আমি ধরি। ওখানে বড় বালি প্রচুর বালি না। না, বড় উনি দই বড়া খাচ্ছে। আমি ধরে দিচ্ছি। আর পরে খাবো সবাই। বালি জলে বালি এসে যাবে। হাত দিও না, জলে বালি এসে যাবে। হ্যাঁ, তুমি টেনে খাও, মা ধরে আছে। এই বলে সমুদ্রের পাড়ে গেলে আমি ডাব খাবো, বুঝবে? এখনই এত রোদ হয়ে গেছে যে মানে এখানে দাঁড়ানো মুশকিল। জলে নামতে হবে তাড়াতাড়ি, চলো। এখন বাজে 10টা, প্রচন্ড রোদের তাপ, আস্তে আস্তে তাপ বাড়ছে। অনেকেই চান করতে নেমে পড়েছে ওই দিকটা, দেখো। লোকে লোক চারিদিকে। এটা তো স্বর্গদ্বারের সোজাসুজি ওখানটা না? কোনটা? এইটাই তো স্বর্গদ্বার। এই তো স্বর্গদ্বার, এই দেখো। ওইখানটা শ্রী চৈতন্য যে এটা আছে, হ্যাঁ, মূর্তিটা। সেই সোজাসুজি। আমরা এবারে দারুণ লোকেশনে আছি। এই যে আরএল হোটেল আর এই যে গোল্ডেন রিট্রিট, এই দুটো বিল্ডিং এর পিছনেই, শুধু মানে সামনে এটাই আছে। আর তার উপর হচ্ছে বাজেট হোটেল। এবারে এখানে থাকবো। হ্যাঁ, কাছাকাছি। একদম কাছে। ওই তো আবার নেমে পড়েছে।
এই রে এ বুবু নাচটা দিয়ে দে হালকা। সকালে একটু ব্রেকফাস্ট করিয়ে দিই সবাইকে, দিয়ে আমরা এসে নামবো। যত বেলা বাড়বে তত সমুদ্রের উত্তাল বাড়বে। কি দেখতে ভালো লাগে সত্যি, আমার জীবন সার্থক হলো। এই সোজা আসবো, এসে কি করে বুঝবো আপনাকে? নাম্বার কাকে বলবে? নম্বর বলে দিলে। নাম্বার কত? 24 24 নম্বর। আচ্ছা 24 নম্বর দেখে এখানে আবার চলে আসবো। ঠিক আছে। না রোদেতে ভালোই বসা হলো বলো। হ্যাঁ হ্যাঁ, আমাকে বসতে বললো, সত্যি ভদ্রলোক খুব ভালো। আমাকে বললো মা বসুন, ওই জন্য আমি বসলাম। আমি বর্ণিতাকে নিয়ে আর বুবলুকে নিয়ে আমি চলে যাচ্ছি, আমি আর কিছু খাবো না। তোমরা তাহলে সব খেয়ে দিয়ে এসো, ঠিক আছে? আর বুবলুর এখানে ডিম টোস্ট নিয়ে চলে গিয়ে খাওয়াই, দিয়ে চান করার জন্য সব প্রিপারেশন নিয়ে আস। তোমরা খেয়ে চলো মা, চলুন। হ্যাঁ তুমি খিদে পেয়ে গেছে। গলা বসে গেছে একদম। আমার হয়ে দিদি ওই জন্য কথা বলে, আমার আরো আসছে। বুবলু এখন উঠতেই চাইছে না। এ বুবলু চলো, আমরা স্নান করতে আসবো এক্ষুনি। মা তাহলে থাকো, ঠিক আছে? একসঙ্গে তাহলে খেয়ে দিয়ে যাবো। চলে যাবে? মুড়ি আছে আমাদের ঘরে, আছে তো? চানাচুর আছে, তাহলে মিটেই গেল। তাহলে মা চলে যাও, কৃষ্ণার সঙ্গে যাও। এই রাজস্থানের রুট আমাদের এখানে এখন চলে এসছে। মা এবার ঠিক আছে তো? দেখো এবার ঠিক আছে তো? মায়ের জন্য একদম ছাতা পাতা দিয়ে সব ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এই সাবাস, সবাই একটা পুরো এক ফ্রেমেতে দুজনকে কি সুন্দর লাগছে দেখো। এখান থেকে কিনলি, এনেছিলিস? বাড়ি থেকে নিয়ে আসছে। আমাদের দীঘা স্টুডেন্ট। হ্যাঁ পরে নিলাম, ভাত নিয়েছি। ঠিক আছে, এবার সবাই একটা করে হাতে এবার লাঠি ধরিয়ে দেবো, ঠেকাতে ঠেকাতে চলে যাবে। ভাই কেমন লাগছে রে পরে আমাকে? ভালো লাগবে না? আমাকে সানগ্লাস পরে ভালো লাগে না। বলেছে সেটা তোর মনে হয়। জামাইবাবু বলে তোমাকে ভালো জামাই বাবু তো মানে তোকে কি বলবো ভালো লাগে বলে, তাই জন্য আর বলছে খারাপ লাগে। চলো জলে নামবে তো? হ্যাঁ চলো। চলো। আমাকে কেমন লাগছে বল? ওরে বাপ রে, পুরো হিরোইন, ওই হিরোইন। আমার এই চলো চলো চলো। জামাই বাবু সাঁতার কাটবো। হ্যাঁ কেটে ওপারে চলে যাও, ঠিক আছে? হ্যাঁ মাঝখানে যাবো। দেখবে ড্রাইভার ঠিক আছে তো সামনে? ও এখন আবার স্কুটি চালাচ্ছে। চলো চলো সব দল মিলে দেখবে বুবলু অত চলে কি ভয় পাবে। এইখানেই বসো। এইখানেই থাকো। আচ্ছা নুন জল খেয়ে দিয়েছে। জলটা কি পরিষ্কার, একদম কাঁচের মতো জল দেবে, পরিষ্কার। নিচে বালি দেখা যাচ্ছে। এখন পরিষ্কার আছে। এরপর আস্তে আস্তে
ওই জোয়ার এলে একটুখানি ইয়ে হবে, জল ঠান্ডা। আমি আর বুবলু পাড়েতে একটুখানি ঘোরাঘুরি করছি, আর ওর মা দিদি সবাই গেছে ওখানে। সবাই হয়েছে, আলা হয়ে গেছো? আলা হয়ে গেল নাকি? ও ওপারে ওপারে আচ্ছা, আমার অনেকবার এসে গেছে, আমার অনেকবার মাথার মধ্যে ঢেউ চলে গেছে, মাথার ওপর দিয়ে চলে গেছে ঢেউ। ফেলা দিচ্ছে খালি। ফেলে দিয়েছে। জল খেয়েছিস? নুন জল কেমন? ভালো না, আরেকটা চিনি মেশালে হলে ভালো হতো, নুন চিনির জল হয়ে যেত। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো। নিচে ডুবলাম, আবার উঠলাম, আবার ফেলা দিলাম, আবার ডুবলাম, আবার উঠলাম, তারপর হয়ে যাচ্ছে। কোথায় অপর্ণারা কোথায়? ওরে ওই হ্যাঁ রে, গা ডুবিয়ে বসে আছে ওখানে। আরো ওদিকে চলে গেছিল, আবার কাছে এসে গেছে। বুবলু এর কাছে, বড় ভাইয়ের কাছে, সুমিতার কাছে। আমি নেমেছি তো, এটাই তো নেমেছি। তো তোমরা যেখানে, আমিও সেখানে নামলাম না। কোথায়? এই আমরা পুরো দখল করে দিয়েছি যা জায়গা সব। আমাদের ভিতরে জায়গা হয়নি, আমরা এখানে বসেছি ওই জন্য। টোটাল আমরা বুবলুকে নিয়ে এখন 11 জন এসেছি, বাকিদের খাওয়া দাওয়া হয়ে গেছে। বুবলুরা তোমার ওখানে জায়গা হলো না, আর দুটো সিট থাকলে হয়ে যেত গো। এই আমি বাকি ছিলাম, লাস্ট আমারটাই এলো। পেঁয়াজ দিয়ে দাও বড়টা। এই যে সবার হয়ে গেল, যাই হোক ছবিটা ভালো করে তুলে নিন সবাই। এই যা টেবিলটা হয়েছে না, দেখার মতো একদম। মা এদিকে তাকাও, একটা ছবি তুলে নি। হ্যাঁ, টেবিলটা হয়েছে জব্বর একদম, শুধু আমাদের জায়গা হয়নি। কি বলছিস? হ্যাঁ, গোবিন্দভোগের চাল এ বাবা, দেখলে ঠিক আছে। চলে গেছো, আমি ওখানে দাঁড়িয়ে আছি। খাওয়া দাওয়া করে কি রোদ পোয়াচ্ছিল নাকি? যা খাওয়া হয়েছে গো, ওরে বাপ রে। পেট টাইট, খিদে চোটে সব খেয়েছে ট্রেনে। সমুদ্রে স্নান করে সব খিদে বেড়ে গেছে গো। সব আজকে ঝাঁপায় ঝুড়ে খিদেটা যাই হোক ভালোই হয়েছিল। চলো বেশ ভালোই রান্না হয়েছে। চলো। দেখ এখন সমুদ্রটা তো একটু কমে গেছে। একটা জায়গা বল, খুব ভালো লাগে, যেটা মন চায় বল। আপনাকে দেখে মনে হচ্ছে কুটুম বাড়ি যাই যাও। বিয়ে বাড়ি যাচ্ছি ব্যাগ নিয়ে। উলু ফুলু দিয়ে নিয়ে যেন। সত্যি করে বিয়ে বাড়ির মতো লাগে। সবাইয়ের মালপত্র আমাকে এই দেওয়া হচ্ছে, কাপড়টা বলে কত কুটুম বাড়ি কিনলে যাচ্ছি। বলেন। এই পরে গেলুম, ভাই বললো কি সুন্দর কালারটা ভালো ভালো, হেভি সুন্দর কালার। মানাচ্ছে সত্যি করে। এই যে এতক্ষণে পড়লি তোরা ড্রেসগুলো, এগুলো হচ্ছে একদম মানানসই সুন্দর। আজকে মন্দিরে যাবো বলে তো ড্রেসগুলো পরলাম, কিন্তু হয়েছে কি আজকে জগন্নাথের দাড়ি কাটা আছে, মানে সেভিং। তাই তো? হ্যাঁ, মন্দির 5 ঘন্টা বন্ধ থাকবে বিকেলের দিকে, যার জন্য আজকে হবে না। মন্দিরে যাবো বলে সাইডে পড়েছিল। টাটা টাটা। ওরা ঘুরুক, ততক্ষণ আমরা এদিক ওদিক করি। এই প্রথম মানে এখানে এসে বাসে চাপলে না, এই রোডের বাসে। হ্যাঁ, তো অটো করে চলে গেল সাইড সিন ঘুরতে। তো আমরা এখন বাসে করে যাচ্ছি, দেখি আমাদের এখন কোনো ঠিক নেই কোথায় কোথায় ঘুরবো। প্রথমে ভাবছি একবার লাইট হাউসে যাবো, পূর্ণিতার খুব পছন্দের জায়গা। এবার চ্যালেঞ্জ হচ্ছে ওখানে সবাই মিলে উঠতে পারবো কিনা, সেটা একটা ব্যাপার। তো যাই, তারপর যা হয় হবে। হবে নাকি? হ্যাঁ একদম, চ। হবে, কখনো উঠিনি, আজকে উঠবই। চলো। এ বাবু উঠবে? আর বুবলু ওখানে উঠবে? ওই দেখো ওই উপরটা উঠবে তো। বিরাট উঁচু। চল। বিলো 12 ইয়ার্স, তো তোকে কি করবা? 11 বছর বলে দেবে। চ পুরী লাইট হাউস।
বাবু তোর 12 বছরই বলেছি জানিস, ইচ্ছা হলো না 11 বছর বলা। এই এই রে দাঁড়া, নামাতে হবে না, নে নে ধরেছি। ওকে ফেলবি, ওকে বেশি তুলবি না, আস্তে করে নামাবি। হ্যাঁ যাচ্ছে যাচ্ছে, দাঁড়া ওদেরকে দুলিয়ে দি। এইদিকে তাকাও, হয়েছে? চলো এবার ওপরে উঠবো আমরা। হয়নি হয়নি কি কথা, ওপরে নিয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ, সব জায়গায় নিয়ে যাবো তোমাদের, চলো। কোথা থেকে আসছো তোমরা? সিঙ্গুর? ও বাবা, তো আমাদের বাড়ির কাছেই গো, বাড়িপাড়া থেকে। আচ্ছা চলো একসঙ্গে উঠবো, চলো। ও উঠেছিলে? আচ্ছা আচ্ছা। আর কার সঙ্গে এসছো? আর সবাই আছে? হ্যাঁ, এই যে এইখান থেকে শুরু হচ্ছে, ওই দেখো ওইখানে উঠতে হবে। চলো চলো, রে বাপ রে, বুবলু স্টার্ট করেছে, চলো। হ্যাঁ, বর্ণিতা স্পিডই আলাদা। আর একটু হলেই হয়ে যাবে। অনেক দূর চলে এসেছো, দেখো কোথা থেকে চলে এসছো। আর একটুখানি এই তো এসে গেছি। বুবলু একদম, হ্যাঁ বুবলু মাস্টার লোক আছে। ইয়েস, বুবলু ক্যান ডু ইট। তুমি জিতে যাবে। ইয়েস, চলো। কি বলছে? হ্যাঁ নিশ্চয়ই, তুমি জিতে যাচ্ছ। চলো এসো, এসে গেছো তো, পৌঁছে গেলে গো। এবার ভিউটা দেখবে শুধু, চলো। এইবার দেখো, এইটা নিয়ে আমার মোট 7 বার পুরী আসা। 7 বারে এই প্রথমবার আমি লাইট হাউসের উপরে উঠলাম। এর আগে কখনো উঠিনি, মানে শুধু দেখেই গেছি আর ভেবেই গেছি ওটা। আর তারপর টাইমটা হচ্ছে 3:30 থেকে 5টা পর্যন্ত, তার মধ্যে আসতে হবে লাইট হাউস উঠতে গেলে, তারপর বন্ধ হয়ে যায়। বর্ণিতা মনে 5 মিনিট আগে উঠে পড়েছে আমাদের। বর্ণিতা হচ্ছে একদম এসব ব্যাপারে আলাদাই ওর। আমি এইটা উঠে পড়লাম, আশ্চর্য হয়ে যাচ্ছে। এটা বোন কোলে নিতে বলে, আমি জানিস ও নিজেই উঠে বললো, ধরে বলছে আমি জিতেই যাচ্ছি, জিতেই যাচ্ছি। কাল কার বোন দেখতে হবে তো। হ্যাঁ ওটো, দাঁড়াও দেখাচ্ছি। হ্যাঁ দেখো, এই উঠেছে, দেখো ঠিক আছে, দেখতে পাচ্ছ তো কত দূর পর্যন্ত দেখা যাচ্ছে গো। লাইট হাউসের উপর থেকে এরকম ভিউটা লাগছে দেখতে, অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে। অনেক হাইট, অনেকটা হাইট। এই দেখুন নিচেটা এরকম লাগছে। জগন্নাথ মন্দিরের মাথাটা দেখা যাচ্ছে, ওই দেখো চূড়াটা পরিষ্কার দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। এদিকে দেখো বিচে কত দূর পর্যন্ত দেখা যাচ্ছে। ওখানে ওই তো, এই তো, এইটাকে বলে বিচ, সমুদ্রের পাড়টাকে বলে বিচ। ওই দেখো কত লোক স্নান করছে, এই দেখো উড়ে যাচ্ছে সব কাকগুলো। হ্যাঁ ওই মন্দিরটাই, ঠিক বলেছে। এই তো জগন্নাথ মন্দির। এই ওঠার সময় যতটা কষ্ট হচ্ছিল না, আমার সময় কিন্তু কোনো কষ্টই হচ্ছে না। চলো তাড়াতাড়ি নেমে যাচ্ছি। নামবে তো এত। মেয়ে আবার গুনেও ফেলেছে 112টা না কটা সিঁড়ি। হ্যাঁ রে, 112টা সিঁড়ি। ওরে বাপরে, ওরে বাপরে, ওরে বাপরে, এটা বুবলু নামছে কেমন দেখে, শুধু দেখার মতন। ইয়েস ইয়েস ইয়েস, বুবলু জিতে গেছে। চলো চলো অন্য কোথাও যাই। এবার কোথায় যাবে? আমি জানি না, তুমি কোথাও নিয়ে যাবে। চলো, সন্ধ্যা হয়ে গেল। সেই বিচটাই চলো। চলো যাই। হ্যাঁ ওই জন্য যেখানে তোরা দোল টোল খেয়েছিলি, কোথায়? ব্লু ফ্ল্যাগ বিচ। হ্যাঁ আরেকটা কি আছে, গোল্ডেন বিচ না কি একটা আছে, যদি হয় ওটাও ঘুরবো। চলো চলো। কি বলছে বুবলু, গান গাইছে? কি গান গাইছে বুবু? কি গান রে? মানে গানটা গাইছে।
আছে। মানি? সে আবার কি গান? এটা আছে। আছে? কার গান? ঈশা। কি জানি বাবা, জানি না। কি গান তুই শিখিয়েছিস বোনকে? অনেকটা হ্যাঁ কি? অনেকটা জানি বলে দিচ্ছে কিন্তু বুঝতে পারবো আমি বুঝতে পারছি না, গানটা আমি শুনিনি। মেয়ে বলে। ওর দিদি খুব ভালো জানে। সমুদ্রের পাশ দিয়ে ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে খেতে যাচ্ছে। এখন ওয়েদারটা দারুণ, হ্যাঁ, খুব সুন্দর। একমাত্র ওই দুপুরের টাইমটা একটু গরম, তারপরে ঠান্ডা। সকালে বিকেলের পর সব মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, সুন্দর। এখন আমরা কোথায় যাচ্ছি বুবলু? এখন এসছি আমরা ব্লু ফ্ল্যাগ বিচেতে। আর এই যে এখানে এন্ট্রি টিকিট দেখে এখানে কত টাকা টিকিট নিল? 20 টাকা করে টিকিট। পার হেড? হ্যাঁ, 9 বছর পর্যন্ত না, বুবলুর লাগেনি, 9 বছর পর্যন্ত লাগবে না। আমার কেউ তো বললে ভালোই। হ্যাঁ, ওই যেটা সেটাই বলে দিই, বুঝলি তো, তারপর যাওয়া হবে। বুবলু কি ঘুমোচ্ছে নাকি? যা, কর্ণাটকের সূর্য মন্দিরের যে চাকা, সেই চাকা। পুরীর সবচেয়ে পরিষ্কার বিচ হচ্ছে এইটা। প্লাস্টিকের বোতল অ্যালাউ নেই, ভালো করেছে। তাহলেই সব বোতলে বোতলে নোংরা হয়ে যাবে চারিদিকে। ভীষণ পরিষ্কার করেছে। হ্যাঁ, এখানে এই যে বসার জায়গাটাও দেয়া আছে, খুব সুন্দর। আর এদিকে একটা চিলড্রেন পার্ক আছে এখানটায়, তো ওটা আমরা একটু ঘুরে আসি সমুদ্রের দিকে, তারপর আবার আসবো। কোলে নিয়ে এবার অসুবিধা হবে। নিয়ে পড়লেই তো অসুবিধা না। হ্যাঁ, এতক্ষণ জেগেছিল, খেলাধুলা করছিল। এখানে কত খেলার জায়গা আছে, খেলতে পারবো। ওখানটায় যে ঘোড়ার, ওখানটায় যে চিলড্রেন্স পার্কটা আছে, ভাবলাম খেলবে দুজনে। দুপুরে ঘুমাইনি না, বর্ণিতা চেপে চুপ করে বসে আছে, কিন্তু এটা একার জন্য নয়, এটা দুজনের জন্য। বাবাকে বলছে তুমিও এসো, দুজন মিলে একসাথে করবো। 100 বার ব্যায়াম হবে। তোর বাবার একটু, তোর বাবার ভুঁড়িটা কমবে। দারুণ হচ্ছে, দারুণ। দেখছো, হ্যাঁ দারুণ। জোর আছে বলতে হবে। ওর এইগুলোই ভালো লাগে জানো তো, এইসব পেলে আমার মেয়ের মুখে এক মুখ হাসি। বর্ণিত এবার ব্রেঞ্চ প্রেস দিচ্ছে। ও হবে হবে, বাহ, দেখ ঠিক আছে, উঠতে পারছিস? আরে বাপরে, ওই ক্লান্ত হয়ে গেল বেঞ্চ প্রেস দিয়ে। আরে বাকিগুলো আছে, অপেক্ষা করছে তোর জন্য। যা, আবার দেখো কোন দিকে এ যাচ্ছে। বেটা কেমন ঘুমিয়ে গেল, কি সুন্দর দেখতো গো একটু। দেরি হয়ে গেল আমাদের আসতে। যত রকমের আসতে, সাবধানে। তুই আবার উল্টো দিকে করছিস, ওই দিকে মুখ করেছিল, সাবধানে। একবারে দিয়ে কেমন লাগছে। আর এই তো পা ঠিকঠাক যাচ্ছে রে। ঘুম মেরেছি আর মুখে উঠে গেছে। ফু দিচ্ছিস কেন তুই? পাইপ দিয়ে তো টেনে খাবি। এক ভর্তি দিয়েছিল, খেয়ে শেষ করে দিল। অনেকক্ষণ থেকে বলছে যে ফুল শপিং হবে। আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার দেখিস, গলাটা যেন ঠিক থাকে। এমনি তোর মায়ের গলা বেরোচ্ছে না, তোর গলাও যদি না বেরোয়, দুজন হয়ে যাবি তোরা। আর বুবলু সেই ঘুমিয়েছে, কন্টিনিউ ঘুমিয়েই যাচ্ছে। আবার আমরা স্বর্গদ্বারের দিকে যাচ্ছি। এখানে তো একটু ঘোরা হলো, দিদিদেরকে ফোন করেছিলাম, ওরা তো দারুণ ঘুরছে। যে সাইট সিন গুলো, গুপ্ত বৃন্দাবন, মাসির বাড়ি, পিসির বাড়ি, ওঙ্কেশ্বর মন্দির, এগুলো সব যেগুলো সব আছে পাশাপাশি, সেগুলো সব ঘুরছে। একই সমুদ্রের বীচ, কিন্তু ওইখানটা ঘুরে এলাম, ওখানটা কত পরিষ্কার, আর এইখানটা নোংরা। নোংরা কারা করছে বাবা? আমরাই তো করছি। ওখানটা ওই টাকা নিচ্ছে, দিয়ে পরিষ্কার করে রেখেছে, আর এখানটা কেউ পরিষ্কার করার লোক নেই, এই ব্যাপার। দেখলি কোনো খাবার দাবার ছিল না, কোনো দোকান নেই। কোনো দোকান নেই, জলের বোতল নিয়ে ঢুকতে দিচ্ছে না। ওইটাই পরিষ্কারটা থাকবে অনেকক্ষণ। মেয়ে বলছে খিদে পেয়েছে, কিছু খাওয়া। হ্যাঁ, ওই চাউমিন দিয়েছি অর্ডার। রাত্রে রুটি তরকারি নিয়ে হোটেলে চলে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এ বাবু, ভালোই করেছে বল চাউমিন। না, অল্প অল্প করেই এনেছি, ঠিক আছে? এরপর তো আবার খাওয়া দাওয়া হবে। অল্পই ভালো। দেখ কোনটা খাবি, দেখ। ইচ্ছেটা কেন পূরণ করবি না, নে। কোন মাছটা খাবে বলো? আমরা এর আগে খেতাম, জানিস তো, ইদানিং খাওয়া হয়নি। এখন কৃষ্ণ রান্না করে করে খাইয়ে দিয়ে আর ভালো লাগে। হ্যাঁ, এই ব্যাপার রে। দেখ দেখ, ওই ভাজা টাজা গুলো কিছু নিবি না, যেগুলো কাঁচা এইগুলো। কোনটা কি মাছ তো জানি না। এই তো
ভোলা, এটা ভোলা, পমফ্রেট। ওটাও ভোলা, এটা টুনা। সাটিন নাকি বলে? হ্যাঁ সাইটিং, হ্যাঁ ঠিকই বলেছেন, এটা টুনা। এই তো এই তো ইলিশ মাছ। পমফ্রেট। ইলিশ, ইলিশ। এই ইলিশ নাকি, ওটা খয়রা, কোথায় ইলিশ? ওটা খয়রা। ও, ইলিশ বলে চালিয়ে দেবে, ওটাও তো টুনা মাছ। এটা ক্যাংড়া আছে, ক্যাংড়া। মনে হয় যে সমুদ্রের ধারে সব মাছ ভাজা খাই। বুবলুর মনে হয় ডাব খাবে, তোর মাছ ভাজা দে, পূরণ করে নে। হয়ে গেছে গো, কষে। এই বাবরে, মাছ তো পুরো একদম লাইন দিয়ে শুয়ে আছে, চলুন এবার দিয়ে দিই। মাছে কিন্তু হেভি সেন্ট লাগছে। গরম চাই, গরম চাই। দেখিস না, এই দেখো মাছ একদম। দিদিকে দিন, দিদিকে খাবে বলছিল। দিদির অনেক দিনের ইচ্ছা সমুদ্রে বসে মাছ ভাজা খাবে। ওই দিদির ইচ্ছা সমুদ্রে বসে মাছ, বুবলুর ইচ্ছা হচ্ছে ডাব। দেখ, দেখিস কাঁটা খেয়ে নিলি কি যেন। মাছ নিয়েছে ওটা? এটা ভোলা মাছ, একদম যে জিনিস চিনি টাটকা টিপে টাপে দেখে নিয়েছি। আমারও সেই বিকেল থেকে খাওয়া হচ্ছে, মুখ চলেই যাচ্ছে। কি খেলে? চা, মুড়ি মশলা, বাহ, মাকে বললাম তো চা খান না, বলছে খাবো না, তো আমাকে খাইয়েছে। সমুদ্রের পাড়ে বলে ভালো লাগলো মাছ ভাজাটা। খেলে খানিকটা। হ্যাঁ, খানিকটা খেলাম। এরে, এটা কে উঠেছে? ঘুমিয়ে ঘুমিয়ে মাছ ভাজা এ বাবরে, সেই তোমরা গেছো জানো, তখন ঘুমিয়েছে। কি না বলছে, বলছে অনেকক্ষণ থেকে ঘুমিয়ে। ঘুমিয়ে যাচ্ছে, ঘুমিয়ে যাচ্ছে। কিছু ছবি দেখিয়ে খুঁজছিল। বাবা চিন্তা পড়ে গেছি, খুঁজে পাইনি। ওই খুঁজতে যাচ্ছিল মা। হ্যাঁ, আমি যাচ্ছিলাম তো। তুমিও হারিয়ে আসবে, তোমাকে আবার যেতে হবে। মা খুঁজতে যাবে, মাকে সবাই খুঁজতে লেগে যাবে। আমার চিন্তা ধরে গেছে। হ্যাঁ, কি বড় খুঁজতে চলে গেল। তুই রাস্তা চিনতে পারলি, এই গলিটা দিয়ে তুই সোজা চলে গেছিস। আমি তো ফেরত আসবো, আমি তোকে রাস্তায় উঠে বলছি, জানি তো তোমার গেছি। তাহলে কি করে এদেরকে একা ছাড়বো বলে দেখি? ওই জন্য আমি মায়ের হাত ধরে যাই আর আসি। ছাড়া যাবে না, দিদি তাহলে মাকে ধরে থাকতে হবে, দুজনেই হারিয়ে যাবে।